বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ নুরুল হাফিজ। তোমাদের সামনে তোমাদের উপকারের জন্য বা তোমাদের আসলে আমি শুধু ম্যাথ পড়াবো না, আমি এইখানে এই চ্যানেলে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স প্লাস হায়ার ম্যাথ, বিজ্ঞান অনেক সাবজেক্টে সহযোগিতা করব। আমি আসলে মূলত সহযোগিতার মনোভাব নিয়ে আসছি। আমার কখনো এই ইউটিউব চ্যানেল করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার পরে মনে হয়েছে একটা জিনিস যে আসলে পৃথিবীতে তো আমরা বেশি দিন থাকবো না। যাই করি মানুষের জন্য করে যাওয়াই সবচেয়ে বড় উত্তম। আর এর জন্যই আমি আসলে মূলত চ্যানেল করা, আমার ভিউ করা বা ওইখানে আমার সাবস্ক্রাইব বেশি হবে এইটা নিয়ে কোনো উদ্দেশ্য নেই বা এটা নিয়ে আমার কোনো ইচ্ছাও নেই। আমি যে জিনিস সহজ করে বুঝি সে ছাত্রছাত্রীরা সহজ করে বুঝে এবং উপকৃত হয়। তাই আমি আমার আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এখানে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় না করার জন্য স্টুডেন্টরা করতে না পারার জন্য বা এটা না বোঝার জন্য স্টুডেন্টরা ওইখানে কেমিস্ট্রি পরীক্ষাগুলা অনেক কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়। কারণ প্রশ্ন ধরতে না পারলে আনসার দিব কি, এটা বিষয়টা আমরা যেন প্রশ্ন আগে বুঝি তারপর উত্তর করি। আর কেমিস্ট্রিতে সবচেয়ে বড় যেটা জটিলতা আমার কাছেও মনে হচ্ছে যে স্টুডেন্টরা এইটা নিয়ে সবচেয়ে বেশি ভুল করে, যে একটা মৌল চিনে না কিসে পড়ে, ক্ষার না এটা হ্যালোজেন মৌল, ধাতু না অধাতু, তারপর এখানে আছে নিষ্ক্রিয় গ্যাস, এইগুলা বুঝে না। এইগুলা না বোঝার কারণেই বা ওই মৌলটা চিনতে পারে না এর অবস্থান কোথায়, সে বৈশিষ্ট্য কেমন। এর জন্য অধিকাংশ স্টুডেন্টরা এটা আনসার করতে পারে না এবং না বুঝে যখন আনসার করবে অনেক বেশি লেখার পরেও কম মার্কস পায়। আর অনেকে কিন্তু শুদ্ধ করে কম লিখে কিন্তু বুঝে বুঝে লিখে সেই বেশি। আমি বলি সায়েন্স পড়তে হলে বুঝতে হবে, বুঝার জন্য আগে দরকার বুঝতে হবে, তারপর লিখতে হবে। এই লিখার মধ্যে দিয়ে পরবর্তীতে আমরা আমাদের সফলতা অর্জন হবে এবং রিভিশন বারবার মনে থাকবে হাজারবার। এই কথা যেন আমরা মনে থাকে এবং বুঝে পড়ি। আমি শুরু করতেছি আমার আজকের টপিকটা। আমি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। আমি প্রথমে পর্যায়ের ক্ষেত্রে একটাই রুলস, যে সর্বশেষ প্রধান শক্তি স্তরের নাম্বার যা তার পর্যায় নাম্বার তা। সর্বশেষ প্রধান শক্তি স্তরের নাম্বার যা তার পর্যায় নাম্বার তা। আমি এটাই এইরকম লিখি, সর্বশেষ সর্বশেষ প্রধান শক্তি শক্তি স্তরের স্তরের নম্বর হলো পর্যায় নম্বর। এখন আসি আমরা, আর কোনো রুলস নাই পর্যায়ের ক্ষেত্রে, এটাই রুলস। এখন আমি আসি তোমাদের জন্য যে গ্রুপ নাম্বারের ক্ষেত্রে তিনটা রুলস আছে। গ্রুপ টোটাল হলো 18টি, পর্যায় সারণীতে গ্রুপ হলো 18টি, আর পর্যায় হলো 60টি। তাইলে আমরা জানি কি গ্রুপ কতটি, 18টি, আর পর্যায় কতটি, 60টি। পর্যায় কতটি, 60টি, পর্যায় 60টি। পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটাই রুলস পাইলাম, প্রধান শক্তি স্তরের নাম্বার। কি পাইলাম? প্রধান শক্তি স্তরের নম্বর যা প্রধান শক্তি স্তরের নম্বর, প্রধান শক্তি স্তরের নম্বর যা পর্যায় নম্বরটা, প্রধান শক্তি স্তরের নম্বর যা পর্যায় নম্বরটা। এটার জন্য একটা উদাহরণ দিয়ে দিই আমি এরকম, আচ্ছা পরেই দিই, এটা এরকম দিই। আসি এখন গ্রুপের রুলস। গ্রুপের ক্ষেত্রে যখন সর্বশেষ সর্বশেষ প্রধান শক্তি শক্তি স্তরে এস এর উপর যে কয়টি ইলেকট্রন, এস হলো অরবিটাল, এস হলো অরবিটাল, এস হলো অরবিটাল, যে কয়টি ইলেকট্রন থাকবে থাকবে তা গ্রুপ নির্ধারণ করবে, গ্রুপ নির্ধারণ করবে করবে। আর একটা রুলস হইলো এরকম, অন্য রুলস হইলো এরকম, যে আমি বুঝবো এটা, যে যখন এটার এইরকম বলা হয় যে এন এস
1 যদি হয় তাহলে n বলতে এখানে আমরা প্রধান শক্তি স্তরের নম্বর বুঝি। প্রধান শক্তি স্তরের নম্বর বুঝি, আর s বলতে বুঝি আমরা অরবিটাল বা উপশক্তি স্তর। অরবিটাল বা উপশক্তি স্তরের নম্বর যা গ্রুপটা। তাহলে আরেকটা বিষয় হলো এরকম, সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস এবং পি থাকে, তাহলে তার সাথে আমরা আরো 10 যোগ করব, যোগ করে গ্রুপ নম্বর বের করব। কি বের করব? গ্রুপ নম্বর নির্ণয় করব। আরেকটা রুলস হইলো, এই তিনটাই হলো আমাদের গ্রুপের জন্য রুলস। আরেকটা হলো এরকম, সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি ডি থাকে, ডি এবং এস থাকে, তাদের ইলেকট্রনের সংখ্যা যোগ করে গ্রুপ নির্ণয় করব। তাহলে আমাদের টোটাল রুলস এরকম দাঁড়ালো যে পর্যায়ে যখন বের করব তখন সর্বশেষ প্রধান শক্তি স্তরের নম্বরই হলো পর্যায়ের। একটাই রুলস, যেটা হলো সর্বশেষ প্রধান শক্তি স্তরের নম্বরটা হলো পর্যায় নম্বর। আর যখন গ্রুপ বের করব তখন আমাদের জন্য হবে তিনটা রুলস। কয়টা? তিনটা। এই তিনটা হলো গ্রুপের ক্ষেত্রে এই তিনটা। কিভাবে? আমরা সর্বশেষ প্রধান শক্তি স্তরে অর্থাৎ হইলো অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তার নাম্বারটা হলো গ্রুপ নাম্বার। আবার দ্বিতীয় ক্ষেত্রে সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস এর নাম্বার প্লাস হবে পি এর উপরের ইলেকট্রনের নাম্বার প্লাস 10 যোগ করে আমরা গ্রুপ নির্ণয় করব। তৃতীয় ক্ষেত্রে সর্বশেষ প্রধান শক্তি স্তরে ডি এবং এস। আমরা বলতেছি এরকম, ডি বলতে হইলো এখানে ওই যে আমরা যে অবস্থান্তর মৌলগুলো আছে বা ডি ব্লক মৌলগুলো আছে, এগুলাতে ডি থাকে, ডির পরে এস থাকবে, এদের নাম্বার যোগ করবো, এদের ইলেকট্রনের নাম্বার যোগ করে আমরা কি করব? গ্রুপ নির্ণয় করবো। তা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। বলা হয় যে অনেক কথার চেয়ে একটা উদাহরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ যখন বলবো, বলা হয় এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। এক্সাম্পল অনেক কথার চেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, তারপরে আবার এটা হাইলাইট করতেছি। বা রুলস কিন্তু খুব বেশি কিছু না, আসলে খুব বেশি কিছু না। পর্যায় হইলো প্রধান শক্তি স্তরের নম্বরটা পর্যায় নম্বর, এস এর মধ্যে যা থাকবে, সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস এ যা থাকবে সেটা হলো আমার কি? ইলেকট্রন সংখ্যা যা থাকবে তা হলো আমার কি? গ্রুপ নম্বর। আবার একই রকম সর্বশেষ প্রধান শক্তি এস, পি এবং 10, আমি এই তিনটা যোগ করে আমরা কি করব? এস এবং পি থাকবে, তারপরে এর সাথে আমরা 10 যোগ করে আমরা গ্রুপ নম্বর বের করব। আবার ডি এবং এস থাকবে, এই দুইটা যোগ করে আমরা তার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। আমি এটা এরকম উদাহরণ দিচ্ছি, এটা বিষয়টা এরকম। আমরা যদি হাইড্রোজেনের কথা লিখি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হইল 1, এটা লিখি 1s1। এখানে এটা হলো তার পর্যায় নম্বর, পর্যায় কত? 1। আর এটা তার গ্রুপ নম্বর, গ্রুপ কত? 1। আবার যদি আমরা দেই নাইট্রোজেন N7, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, N7 হলো 1s2, 2s2, 2p4, 2p এখানে 4 3 7 হবে, 2p3 হবে। তো এখানে সর্বশেষ শক্তি স্তরের এই যে নাম্বার, এটা হলো প্রধান শক্তি স্তর, এর নাম্বার হলো 2, এর জন্য
পর্যায় কত? পর্যায় হইল 2। আর এইখানে এস এবং পি, কারণ এই প্রধান শক্তিস্তর 2, এস এবং পি এই দুইটার যোগফল আমরা করব। এস এবং পি এই দুইটার যোগফল করব। এস এবং পি এর যোগফল করব আমরা এইরকম 2 + 3 এর সাথে 10 যোগ করব, দিলে এটা এইরকম হবে 3 এর 2 5, 10 এ 15, গ্রুপ হবে 15, এখানে গ্রুপ 1, এখানে গ্রুপ 15। ঠিক একই রকম যদি আমি অন্য একটা মৌল নিই, আমি কপার 29, কপার 29 এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। এখানে 18 আর এখানে হবে 10, কারণ 10 হবে এই কারণে পূর্ণ সংখ্যা বা অর্ধপূর্ণ হলে স্থিতিশীল ইলেকট্রন কাঠামো হয়, পূর্ণ বা অর্ধপূর্ণ হলে। আর 4s1 এইখানে তার হবে, এইখানে হবে এইরকম। এখানে আমরা ডি আর ডির 1 এবং এটা যোগ করে দেবো 10 আর একে কত হবে? গ্রুপ হবে 11, আর এই সর্বশেষ শক্তি স্তরের পর্যায় নাম্বার হবে 4, এজন্য পর্যায় হবে 4, পর্যায় হবে 4। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এখানে আমাদের মূল উদ্দেশ্য এখানে ছিল আমার যেটা, যে এখানে তোমরা কিভাবে পর্যায় সারণীতে একটা মৌল চিনবে এবং তার অবস্থান চিনবে। অনেক সময় এখানে অনেক মৌলের এই গ্রুপ নাম্বার পর্যায় নাম্বার দেয় আর মৌলটা বলে দেয় না, তখন এটা আমরা ধরতে কষ্ট হয়। এই জন্য আমি সবাইকে বলবো এই বিষয়টা খুব ভালো করে বোঝা দরকার, যে পর্যায় এবং গ্রুপ নির্ণয় এবং মৌল চেনা, তার অবস্থান নির্ণয় করা। তাই সবাই ভালো থাকো, উপকৃত হও, ইনশাল্লাহ দেখবে আমার চ্যানেল ভালো করে। সালাম আলাইকুম।